উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনাদেরকে আনঅফিসিয়ালি বলেন বা অফিসিয়ালি বলেন, আমরা সেই আপনাদের মনে আছে 1 জুলাই যেদিন আমরা চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আপনাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের থানার 2-3 জনকে আমি ডেকেছিলাম জাস্ট মৌখিকভাবে বলে দেওয়ার জন্য। এবং আজকে আমি নির্দেশিত হয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের শফিকুল ইসলাম মিল্টনকে আপনাদের সকলের সাথে পরিচয় করে দিলাম। তিনি দোয়া চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে এবং আমি আশা করি এখানে আমাদের যারাই রয়েছেন আমরা তাকে আমি অলরেডি অনুরোধ করেছি, তিনি নিজে ফোন দিয়েছেন, কথা বলার চেষ্টা করছেন যে কথা বলে আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সকলের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি এবং ধানের শীষকে আমাদের জেতাতে হবে। আমাদের মূল শক্তি হচ্ছে ধানের শীষ প্রতি বিএনপি জিয়া পরিবার, এটা হচ্ছে আমাদের এখানে মূল বিষয় এবং সেই মূল বিষয় ঠিক রেখে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা পালন করতে বাধ্য। এটাই হচ্ছে আমাদের দলের প্রতি আনুগত্য, এটাই হচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্য। সেটাকে ঠিক রেখে আপনারা সকল কর্মকাণ্ডগুলো করবেন এবং এর ভিতরে দ্বিধা দ্বিমত টুকটাক থাকতেই পারে। এত বড় দলের ভিতরে সবাই নেতৃত্বের আশা করে, এটা আল্লাহর তরফ থেকে আসে। নেতৃত্বের বিষয়টা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে। এখানে আল্লাহ পাক যাকে নির্ধারণ করে রেখেছেন তিনিই আসবেন। তো সেদের আমরা সেই বিশ্বাস রেখে দলের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা শফিকুল ইসলাম মিল্টনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কাফরুল থানা বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমরা এইভাবে আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে এখানে একত্রিত হয়েছে ঠিক একইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে আমরা ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে আমরা নিজেদের দলের প্রতি নিজেদের প্রতি যে আস্থা বা যে ত্যাগ যে নির্দেশনা সেটা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।